বলিউড তথা গোটা ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় মুভি ফ্র্যাঞ্চাইজি হলো এটি। অথচ এই ফ্র্যাঞ্চাইজি যখন প্রথম মুভি রিলিজ হয় তখন এই ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েটরের কোনো আইডিয়াই ছিল না এই ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে। এখনো পর্যন্ত টোটাল 5টি মুভি রিলিজ হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি থেকে। এই 5টি মুভির টোটাল বাজেট ছিল 935 কোটি, আর এই মুভিগুলো থেকে টোটাল আয় হয়েছে 2892 কোটি। আসুন আজকের ভিডিও থেকে জানি এই ফ্র্যাঞ্চাইজির খুঁটিনাটি তথ্যগুলো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই ফ্র্যাঞ্চাইজির নাম হচ্ছে ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স। আর এই ইউনিভার্সের ফার্স্ট মুভি ছিল এক থা টাইগার। এই মুভিটি রিলিজ হয়েছিল একটি স্টান্ট অ্যালোন মুভি হিসাবে। বলিউডে তখন অবধি মানুষের মধ্যে স্পাই জনারের মুভি নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না। সেই সময় রিস্ক নিয়ে প্রযোজক আদিত্য চোপড়া 75 কোটি খরচা করেন এই ছবির পেছনে। ভরসা ছিল একমাত্র সালমান খান, আর সেই সময় ভাই যেন দুর্দান্ত ফর্মে ছিলেন অ্যাকশন জনার। কবির খানের ডিরেকশনে সালমান খান আর ক্যাটরিনার এক থা টাইগার যখন রিলিজ হয় সবাই নড়ে চড়ে বসেন। পজিটিভ রেসপন্স নিয়ে 75 কোটি বাজেটের এই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড 335 কোটি টাকা ইনকাম করে ব্লকবাস্টার ট্যাগ পায়। বলিউডে স্পাই অ্যাকশন জনারকে পার্মানেন্টলি স্টাবলিশ করেছিল এক থা টাইগার। এক থা টাইগারের সফলতার 5 বছর পর আদিত্য চোপড়া এই মুভির সিকুয়েল নিয়ে আসে টাইগার জিন্দা है। তবে এবারের পর্ব ডিরেক্ট করেন আলী আব্বাস জাফর, এবং সত্যি বলতে আলী আব্বাস জাফরের ডিরেকশনে এই মুভির অ্যাকশন, প্লট, স্টোরি সবকিছুই ছাপিয়ে যায় এক থা টাইগার। 130 কোটি বাজেটের এই মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড 565 কোটি টাকা ইনকাম করে ব্লকবাস্টার ট্যাগ পায়। স্পাই জনারে ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার রেসপন্সকে আদিত্য চোপড়া 2 বছরের মধ্যে আরেকটি স্পাই অ্যাকশন মুভি নিয়ে আসেন ওয়ার। তবে এবার তিনি কাজ করেন ঋত্বিক রোশন আর টাইগার শ্রফকে। এই মুভি রিলিজের আগে ঋত্বিক ভার্সেস টাইগার যে পরিমাণ হাইপ তুলেছিল তা বলে বোঝানো যাবে না। আর যে পরিমাণ ওপেনিং ডে রেকর্ড কালেকশন নিয়ে এসেছিল এই মুভিটি, তার রেকর্ড এখনো পর্যন্ত কোনো মুভি ভাঙতে পারেনি। ঋত্বিক রোশন মেজর কবির চরিত্রে একজন স্পাই হিসাবে নতুন সংজ্ঞা তৈরি করেন। তার স্টাইল, লুক, শেয়ার আর মুভিতে তার এন্ট্রি সিন ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। এই ওয়ার মুভি পর্যন্ত বলিউডে স্পাই ইউনিভার্স নামে কোনো মুভি ফ্র্যাঞ্চাইজি ছিল না। ওয়ার মুভি শুটিং চলাকালীন পরিচালক সিদ্ধার্থ আনন্দ আদিত্য চোপড়াকে একটা আইডিয়া দেন যে একটি ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ইউনিভার্স তৈরি করা এবং প্রতিটা মুভি ইন্টারকানেক্ট করা। আদিত্য চোপড়ারও এই আইডিয়াটা পছন্দ হয়ে যায়। তিনি বলেন যে ওয়ার মুভির বক্স অফিস পারফরমেন্স দেখেই তিনি এই সিদ্ধান্ত নেবেন। আর এই ওয়ার মুভি যখন বক্স অফিসে ব্লকবাস্টার হয় তখন আদিত্য চোপড়া ঘোষণা করেন স্পাই ইউনিভার্সে, অর্থাৎ ওয়ার মুভির মাধ্যমে সূত্রপাত হয় ইয়াশ রাজ ফিল্মস স্পাই ইউনিভার্সে। যাই হোক, স্পাই ইউনিভার্সে তৈরি হলো। এবার এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কোন মুভির মাধ্যমে হবে সেটা নিয়েও জল্পনা কল্পনা চলছিল। তারপর ঠিক 2020 সালের লাস্টের দিকে একটি নিউজ আসে যে শাহরুখ খান আবার ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে কাজ করতে চলেছেন। বলিউডে চারিদিকে কানাঘুষো চলছিল যে শাহরুখের সিনেমা আর চলবে না, শাহরুখ ফিনিশ। ঠিক সেই সময় শাহরুখের একটা বড় চুলের লুক ভাইরাল হয়। শাহরুখের নেক্সট মুভি কি হতে চলেছে এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় ইয়াশ রাজ ফিল্মস থেকে অ্যানাউন্সমেন্ট হয় পাঠান সিনেমা। আর এই মুভি দিয়ে ইয়াশ রাজ ফিল্মস অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেন স্পাই ইউনিভার্সে। সিদ্ধার্থ আনন্দের ডিরেকশনে শাহরুখের বিপরীতে কাস্ট করা হয় দীপিকা পাড়ুকোনকে, আর মেন ভিলেন হিসাবে কাস্ট করা হয় জন আব্রাহামকে। আর পাঠান রিলিজের পর যে কি পরিমাণ তাণ্ডব চালিয়েছিল তা নিশ্চয় আর বলতে হবে। শাহরুখ এবং স্পাই ইউনিভার্সের প্রথম মুভি হিসাবে 1000 কোটি ক্লাবে প্রবেশ করে পাঠান। মুভিতে একটি কেমিও চরিত্রে ছিলেন বলিউডের ভাইজান সালমান খান, এবং মুভিটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার। পাঠানের ব্যাপক সফলতার পর সালমান খান আর আদিত্য চোপড়া ঠিক করেন যে টাইগারের সিকুয়েল নিয়ে আসবেন এবার, কারণ পাঠানের তৈরি করা হাইপটা তারা সেই সময় ক্যাশ করতে চাইছিলেন। এছাড়া সালমান খানেরও কিছুটা খারাপ সময় চলছিল সেই সময়টাতে, তাই ইয়াশ রাজ ফিল্মসেরও টিম চাইছিল যে টাইগারের মাধ্যমে বড়সড় একটা কামব্যাক হোক ভাইজান। এই ছবিতে মেন ভিলেন হিসাবে কাজ করা হয় ইমরান হাশমিকে। সালমান ভার্সেস হাশমি এই ফ্যাক্টরটা মুভি রিলিজের আগে ভালো ওয়ার্ক করলেও এবারে গড়বার হয় মুভির ডিরেকশন। 300 কোটি বাজেটের এই মুভি ডিরেকশনের দায়িত্ব দেওয়া হয় মনীষ শর্মাকে। এটাই ছিল ইয়াশ রাজ ফিল্মসের সবথেকে বড় ভুল। কবির খান আর আলী আব্বাস জাফর স্পাই মুভি মেকিংয়ে যে স্ট্যান্ডার্ড তৈরি করে রেখেছিল সেটা নেক্সট লেভেলে নিয়ে গেছিল সিদ্ধার্থ আনন্দ, আর সেখানে মনীষ শর্মা তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি। দুর্বল ডিরেকশন আর দুর্বল স্টোরির কারণে এই প্রথম আদিত্য চোপড়া মুদ্রার উল্টো পিঠ দেখে। টাইগার 3 বক্স অফিসে হিট হলেও স্পাই ইউনিভার্সের সবথেকে কম ব্যবসা করা মুভি হলো এটি। এই মুভির পর আদিত্য চোপড়া জানিয়ে দেন যে টাইগারের আর কোনো সিকুয়েল কোনোদিন আসবে না। টাইগার ক্যারেক্টারটিকে দেখা যাবে স্পাই ইউনিভার্সের অন্যান্য মুভির সাথে কম্বাইন করে। টাইগার 3 আন্ডার পারফরমেন্সের পর এবার আদিত্য চোপড়া সিদ্ধান্ত নেন যে স্পাই ইউনিভার্সকে এবার তিনি প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যাবেন। তার জন্য তিনি বেছে নেন ব্লকবাস্টার মুভি ওয়ারের সিকুয়েল ওয়ার 2কে। এই মুভিতে ঋত্বিক রোশনের বিপরীতে মেন ভিলেন হিসাবে দেখা যাবে সুপারস্টার জুনিয়র এনটিআরকে। এখনো পর্যন্ত কোনো রকম কোনো টিজার বা ফার্স্ট লুক রিলিজ না করে বলিউডের যে আপকামিং সিকুয়েল মুভিগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বেশি হাইপ ক্রিয়েট করেছে এই ওয়ার 2 মুভি। 2025 স্বাধীনতা দিবসের
একদিন আগে অর্থাৎ 14ই আগস্ট রিলিজ করবে ওয়ার 2 মুভি। ওয়ার 2 এখন পর্যন্ত স্পাই ইউনিভার্সের সব থেকে বড় বাজেটের মুভি। এই মুভির বাজেট হচ্ছে 350 কোটি টাকা। এছাড়াও স্পাই ইউনিভার্সের আপকামিং যে সিকুয়েলগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম যেমন ফিমেল স্পাই, পাঠান 2, টাইগার ভার্সেস পাঠান, আলটিমেট স্পাই। আর এই মুভির মাধ্যমে স্পাই ইউনিভার্সের সমাপ্তি ঘটে। স্পাই ইউনিভার্স নিয়ে গেল এ তো আমার মতামত। তোমার কি কোনো মতামত আছে বা তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও আমাকে। আর এই ধরনের আরও রিভিউ বা পোস্ট পেতে এই চ্যানেলটিকে ফলো করে রাখো। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।